ভালো চিন্তা করলেই কি ভালো হয়? এই প্রশ্নটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে মানুষের জীবন, সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা আর আত্মার গভীর রহস্য। শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা এমন এক ভাবনার জগতে প্রবেশ করছি যেখানে শুধু বাহ্যিক সফলতা নয়, মানুষের অন্তরের পরিবর্তনের কথা বলা হয়। বহু মানুষ বিশ্বাস করেন ভালো চিন্তা করলেই জীবনে সব ভালো হয়ে যাবে। আবার অনেকেই হতাশ হয়ে বলেন, আমি তো ভালোই ভাবি, তবুও আমার জীবনে কেন কষ্ট আসে? এই দ্বন্দ্বের উত্তর খুঁজতেই আজকের এই দীর্ঘ যাত্রা। মানুষের মন এক অদ্ভুত সৃষ্টি। এক মুহূর্তে সে আকাশের মতো প্রশস্ত, আবার পরের মুহূর্তেই সে সংকীর্ণ গুহার মতো অন্ধকার। আমরা প্রায়ই ভাবি চিন্তাই সব কিছু, কিন্তু গীতা বলে চিন্তা শক্তিশালী হলেও সে একা নয়। চিন্তা হলো বীজ, আর কর্ম হলো মাটি। শুধু বীজ থাকলে যেমন গাছ জন্মায় না, তেমনি শুধু চিন্তা থাকলেও জীবনে পরিবর্তন আসে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনো বলেননি শুধু ভালো ভাবো, তিনি বলেছেন সচেতনভাবে ভাবো, তারপর সেই ভাবনাকে কর্মে রূপ দাও, আর ফলের আসক্তি ছেড়ে দাও। ভালো চিন্তার মানে কি? অনেকের কাছে ভালো চিন্তা মানে সব সময় হাসি খুশি থাকা, দুঃখকে অস্বীকার করা, বাস্তবতা থেকে পালিয়ে যাওয়া। কিন্তু গীতা এই ধরনের কৃত্রিম ইতিবাচকতাকে সমর্থন করে না। শ্রীকৃষ্ণ বাস্তব যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে জীবন দর্শন দিয়েছেন। সেখানে রক্ত আছে, মৃত্যু আছে, প্রিয়জন হারানোর বেদনা আছে। সেখানেই তিনি বলেন, মনকে স্থির করো, সত্যকে দেখো, কিন্তু ভয় পেও না। অর্থাৎ ভালো চিন্তা মানে বাস্তবতা অস্বীকার করা নয়, বরং বাস্তবতাকে বুঝে তার মুখোমুখি দাঁড়ানো। অনেক সময় আমরা দেখি একজন মানুষ খুব ভালো ভাবেন, কারো ক্ষতি চান না, তবুও তার জীবনে কষ্ট আসে। তখন মনে হয় তাহলে ভালো চিন্তারই বা মূল্য কি? এখানেই মানুষ ভুল করে। ভালো চিন্তার ফল তৎক্ষণাৎ সবসময় দেখা যায় না। যেমন আজ তুমি একটি বীজ বপন করলে, আগামী দিনেই ফল আশা করলে হতাশ হবে। ভালো চিন্তা মানুষের ভেতরে ধীরে ধীরে চরিত্র গড়ে তোলে। সেই চরিত্রই একদিন তার সিদ্ধান্ত, তার কর্ম আর তার ভাগ্যকে প্রভাবিত করে। গীতা বলে, মানুষের মনই তার বন্ধু, আবার মনই তার শত্রু। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য মনই আশ্রয়, আর যে পারে না তার জন্য মনই সবচেয়ে বড় বাধা। ভালো চিন্তা মানে মনকে শাসন করা নয়, মনকে বোঝানো। নিজের রাগ, হিংসা, লোভকে দমন নয়, বরং তাদের উৎসকে বোঝা। যখন তুমি বোঝো কেন তুমি রাগ করছো, তখনই রাগ তোমার উপর ক্ষমতা হারায়। আমরা প্রায়ই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করি। অন্যের সাফল্য দেখে মনে হয় সে হয়তো খুব ভালো চিন্তা করে বলেই এত এগিয়ে গেছে, কিন্তু আমরা তার সংগ্রাম, তার ব্যর্থতা দেখি না। গীতা আমাদের শেখায় তুলনা ত্যাগ করো, কারণ প্রত্যেক মানুষের কর্মফল আলাদা। ভালো চিন্তা তখনই কাজ করে যখন তুমি নিজের পথকে সম্মান করো। ভালো চিন্তার আরেকটি বড় ভুল ব্যাখ্যা হলো সব কিছু ভালোই হবে এই ভরসায় বসে থাকা। শ্রীকৃষ্ণ কখনো অলস আশাবাদের কথা বলেননি। তিনি বলেছেন, তোমার অধিকার কর্মে, ফল তোমার হাতে নয়। অর্থাৎ কাজ না করে শুধু ভালো ফলের চিন্তা করা আত্মপ্রবঞ্চনা। ভালো চিন্তা যদি কর্মে রূপ না নেয়, তবে তা কেবল কল্পনা হয়ে থাকে। অনেক মানুষ আছেন যারা সারাদিন নেতিবাচক চিন্তায় ডুবে থাকেন। আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার জীবন বদলাবে না। এই চিন্তাগুলো ধীরে ধীরে তাদের শক্তি শুষে নেয়। গীতা এখানে স্পষ্ট, যেমন চিন্তা তেমন মানুষ। কিন্তু এর মানে এই নয় যে একদিনে সব বদলে যাবে। প্রথমে চিন্তা বদলায়, তারপর আচরণ, তারপর অভ্যেস, তারপর জীবন। ভালো চিন্তা মানে নিজের দায়িত্ব নেওয়া, নিজের জীবনের জন্য অন্যকে দোষ না দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি নিজেকে অসহায় ভাবো, তাহলে কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। আর যদি নিজের শক্তিকে বিশ্বাস করো, তবে ঈশ্বরও তোমার পথ দেখান। ভালো চিন্তা মানে এই বিশ্বাস, আমি চেষ্টা করব, ফল যাই হোক, আমি ভেঙে পড়ব না। মানুষ প্রায়ই প্রশ্ন করে, তাহলে কি কষ্ট আসবে না? গীতা বলে, কষ্ট আসবেই। জীবন মানেই দ্বন্দ্ব, কিন্তু ভালো চিন্তা কষ্টকে শত্রু নয়, শিক্ষক বানায়। যে কষ্ট থেকে শেখে সে ভিতর থেকে শক্ত হয়, আর যে কষ্টকে শুধু অভিশাপ ভাবে সে ভিতর থেকে ভেঙে পড়ে। ভালো চিন্তার সঙ্গে যুক্ত আরেকটি বিষয় হলো ধৈর্য। আমরা দ্রুত ফল চাই। আজ ভালো ভাবলাম, কালই জীবন বদলে যাবে, এই মানসিকতা আমাদের হতাশ করে। শ্রীকৃষ্ণ ধৈর্যের কথা বলেন। তিনি বলেন, সময় সব কিছুর উত্তর দেয়, কিন্তু সময় তখনই কাজ করে যখন তুমি নিজের কাজ চালিয়ে যাও। অনেকেই আধ্যাত্মিকতা আর ভালো চিন্তাকে দুর্বলতা মনে করেন। তারা ভাবেন বাস্তব জগতে টিকে থাকতে হলে কঠোর হতে হয়। কিন্তু গীতা বলে, প্রকৃত শক্তি আসে স্থির মন থেকে। যে নিজের আবেগের দাস নয়, সেই প্রকৃত শক্তিশালী।
ভালো চিন্তা মানুষকে নরম নয়, স্থির করে। ভালো চিন্তা মানে নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়া। সব কিছু আমার নিয়ন্ত্রণে নেই, এই সত্য মেনে নেওয়াই মুক্তি। তখন তুমি অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ছেড়ে দিতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, যিনি সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে নিজের কর্ম করেন তিনি শান্তি পান। এই শান্তিই ভালো চিন্তার আসল ফল। বড় বাড়ি, টাকা, খ্যাতি নয়, ভিতরের শান্তি। বাইরে সব কিছু থাকলেও যদি মন অশান্ত থাকে তবে জীবন ভার হয়ে ওঠে। আর বাইরে খুব বেশি না থাকলেও যদি মন শান্ত থাকে তবে জীবন হালকা হয়। ভালো চিন্তা তাই কোনো জাদু নয়, এটা একটা পথ। এই পথে হাঁটলে সব সমস্যা উধাও হয়ে যায় না, কিন্তু সমস্যার বোঝা বইবার শক্তি আসে। শ্রীকৃষ্ণ আমাদের সেই শক্তির কথাই বলেন। তিনি বলেন, নিজেকে জানো, নিজের মনকে জানো, তারপর জীবন আর ভয় দেখাতে পারবে না। ভালো চিন্তা করলেই কি ভালো হয়? উত্তরটা সহজ নয়, কিন্তু গীতা বলে ভালো চিন্তা সঠিক দিশা দেয়। সেই দিশায় কর্ম করলে, ধৈর্য রাখলে, আসক্তি ছাড়লে, তখন ভালো হওয়া শুধু সম্ভাবনা নয়, একটি স্বাভাবিক ফল হয়ে ওঠে। ভালো চিন্তার আরেকটি গভীর দিক হল আত্মসচেতনতা। বেশিরভাগ মানুষ ভাবে আমি ভালো ভাবছি, কিন্তু আসলে তারা ভালো ভাবার অভিনয় করছে। ভেতরে জমে থাকে ভয়, রাগ, ঈর্ষা, আর বাইরে তারা নিজেকে বোঝায় সব ঠিক আছে। গীতা আমাদের এই আত্মপ্রবঞ্চনা থেকে বেরিয়ে আসতে শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের অন্ধকারকে অস্বীকার করো না, তাকে চিনে নাও, কারণ অন্ধকারকে চিনতে পারলেই আলো জ্বালানো যায়। অনেক সময় আমরা ভালো চিন্তা বলতে ভবিষ্যতের কল্পনা বুঝি। একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন সুখ আসবে, কিন্তু এই ভাবনা আমাদের বর্তমান থেকে দূরে সরিয়ে দেয়। গীতা বলে, বর্তমানেই মুক্তি লুকিয়ে আছে। তুমি এখন যা করছো, এখন যেমন ভাবছো, সেটাই তোমার জীবনের দিশা ঠিক করছে। ভবিষ্যৎ কোনো আলাদা জায়গা নয়, এটা বর্তমানেরই সম্প্রসারণ। মানুষ যখন হতাশ হয় তখন সে ভালো চিন্তাকেও সন্দেহ করতে শুরু করে। তখন সে বলে, এত কিছু ভাবলাম, তবুও কিছু বদলালো না। আসলে বদল হয়, কিন্তু চোখে পড়ে না। যেমন নদী ধীরে ধীরে পাথর ঘষে মসৃণ করে, কিন্তু প্রতিদিন দেখে বোঝা যায় না। ভালো চিন্তাও তেমনই, এটা মানুষের ভাষা বদলায়, দৃষ্টিভঙ্গি বদলায়, প্রতিক্রিয়া বদলায়। আর এই ছোট পরিবর্তনগুলোই একসময় বড় ফল আনে। শ্রীকৃষ্ণ বারবার কর্মের কথা বলেন, কারণ কর্ম ছাড়া চিন্তা অসম্পূর্ণ। ভালো চিন্তা যদি তোমাকে আরও দয়ালু না করে, আরও সচেতন না করে, আরও দায়িত্বশীল না করে, তাহলে সেটা কেবল মানসিক আরাম। গীতা চায় রূপান্তর, আরাম নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেননি, তুমি শুধু শান্ত থাকো। তিনি বলেছেন, উঠে দাঁড়াও, লড়ো, কিন্তু লোভ আর ভয় ছাড়া। অনেক মানুষ মনে করেন ভালো চিন্তা মানে সবসময় ক্ষমা করা, কিন্তু গীতা অন্ধ ক্ষমার কথা বলে না। শ্রীকৃষ্ণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখান। ভালো চিন্তা মানে দুর্বল হওয়া নয়, বরং নিজের মূল্য বোঝা। কোথায় নীরব থাকতে হবে আর কোথায় প্রতিবাদ করতে হবে, এই বোধই প্রকৃত প্রজ্ঞা। ভালো চিন্তার সঙ্গে জড়িত আরেকটি বড় বিষয় হল আসক্তি। আমরা ফলের সঙ্গে এমনভাবে জড়িয়ে যাই যে ফল না এলে ভেঙে পড়ি। গীতা বলে, ফল তোমার হাতে নেই, তুমি চেষ্টা করো, নিষ্ঠা রাখো, বাকিটা ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়াই আসলে ভালো চিন্তার চূড়ান্ত রূপ, কারণ তখন তুমি নিজের কাজের আনন্দে থাকো, ফলের দাস হয়ে থাকো না। মানুষ প্রায় প্রশ্ন করে, তাহলে কি আশা করা ভুল? না, আশা ভুল নয়, কিন্তু আশা আর আসক্তি এক নয়। আশা আলো দেখায়, আসক্তি শিকল পড়ায়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, আশায় বাঁচো, কিন্তু বাঁধা পড়ো না। ভালো চিন্তা মানুষের সম্পর্ককেও বদলায়। যখন মন পরিষ্কার হয় তখন অন্যের কথা শোনার ক্ষমতা বাড়ে। তখন তুমি বুঝতে পারো সবাই নিজের মতো করে লড়াই করছে। এই বোধ থেকেই সহানুভূতি আসে, আর সহানুভূতি মানুষকে ভিতর থেকে বড় করে। আমরা অনেক সময় নিজের উপরই সবচেয়ে কঠোর হই, নিজের ভুলকে ক্ষমা করতে পারি না, বারবার অতীত টেনে নিজেকে দোষ দিই। গীতা এখানে আশ্চর্য রকম কোমল। শ্রীকৃষ্ণ বলেন, অতীতে যা হয়েছে তা কর্মফল, কিন্তু এখন তুমি কি করছো সেটাই তোমার পরিচয়। নিজেকে ঘৃণা করে কেউ উন্নত হতে পারে না। ভালো চিন্তা মানে নিজের প্রতি করুণা, নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা, আবার নিজের সম্ভাবনাকেও বিশ্বাস করা। এই দুইয়ের ভারসাম্যই মানুষকে স্থির রাখে। যারা শুধু নিজেকে বড় ভাবে তারা অহংকারে ডুবে যায়, আর যারা শুধু নিজেকে ছোট ভাবে তারা হতাশায় ডুবে যায়। গীতা মাঝখানের পথ দেখায়। ভালো চিন্তার আরেকটি দিক হল গ্রহণ। সব প্রশ্নের উত্তর নেই, সব কষ্টের কারণ বোঝা যায় না, কিছু ঘটনা শুধু ঘটে, সেগুলো মেনে নেওয়াই পরিণত মন। শ্রীকৃষ্ণ বলেন, যা বদলাতে পারো বদলাও, আর যা পারো না তাকে শান্তভাবে গ্রহণ করো।
মানুষ যখন গ্রহণ করতে শেখে তখন তার ভিতরের যুদ্ধ থামে, তখন সে বাইরের যুদ্ধের জন্য শক্তি সঞ্চয় করতে পারে। ভালো চিন্তা তাই পালিয়ে যাওয়া নয়, বরং ভিতরে শান্ত হয়ে বাইরে শক্ত হওয়া। অনেকেই ভাবেন ধর্মীয় কথা মানে বাস্তব জীবন থেকে দূরে থাকা, কিন্তু গীতা একেবারেই উল্টো। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেওয়া উপদেশই তার প্রমাণ। ভালো চিন্তা বাস্তব জীবনেই পরীক্ষা হয়, অফিসে, পরিবারে, সংকটে, সেখানেই বোঝা যায় মন কতটা পরিণত। ভালো চিন্তা মানুষকে তাড়াহুড়ো থেকে মুক্ত করে, সে তখন প্রতিক্রিয়া না দিয়ে উত্তর দিতে শেখে। এই ছোট্ট পার্থক্যই অনেক বড় বিপর্যয় এড়িয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যিনি ইন্দ্রিয়ের দাস নন তিনিই যোগী। মানুষ চায় সব কিছু নিয়ন্ত্রণ করতে, কিন্তু নিয়ন্ত্রণের এই তৃষ্ণাই দুঃখের মূল। ভালো চিন্তা মানুষকে শেখায় কোথায় নিয়ন্ত্রণ দরকার আর কোথায় ছেড়ে দেওয়া দরকার। এই বোধই জীবনকে হালকা করে। ভালো চিন্তার ফল সবসময় বাহ্যিক সাফল্য নয়, অনেক সময় ফল হয় গভীর শান্তি। সেই শান্তি বাইরে থেকে দেখা যায় না, কিন্তু যার আছে সে জানে এর মূল্য কত। ঝড়ের মাঝেও যে শান্ত থাকতে পারে সেই আসল বিজয়ী। ভালো চিন্তা তাই কোনো তাৎক্ষণিক সমাধান নয়, এটা একটি সাধনা। প্রতিদিন মনকে ফিরিয়ে আনা, প্রতিদিন সচেতন হওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, এই পথ কঠিন কিন্তু সম্ভব, কারণ মানুষের ভিতরেই সেই শক্তি আছে। ভালো চিন্তা করলেই কি ভালো হয়? এই প্রশ্নের উত্তর ধীরে ধীরে স্পষ্ট হয়। ভালো চিন্তা জীবনকে নিখুঁত করে না, কিন্তু সত্যিকারের করে, আর সত্যিকারের জীবনই শেষ পর্যন্ত অর্থপূর্ণ হয়। ভালো চিন্তার পথে হাঁটতে গিয়ে মানুষ প্রথম যে জিনিসটার মুখোমুখি হয় সেটা হলো নিজের পুরনো অভ্যাস। আমরা অনেক বছর ধরে যেমনভাবে ভাবতে শিখেছি, যেমনভাবে প্রতিক্রিয়া দিতে অভ্যস্ত হয়েছি, সেখান থেকে বেরিয়ে আসা সহজ নয়। গীতা এটাকে স্বীকার করে। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে মানুষের মন হঠাৎ বদলে যায়। তিনি বলেছেন, অনুশীলনের মাধ্যমে মনকে ধীরে ধীরে বশে আনতে হয়। অর্থাৎ ভালো চিন্তা কোনো একদিনের সিদ্ধান্ত নয়, এটা প্রতিদিনের চর্চা। মানুষ প্রায়ই হতাশ হয়ে পড়ে যখন দেখে আমি আজ ভালো ভাবছি, কালও ভালো ভাবছি, তবুও মাঝে মাঝে রাগ, ভয় বা ঈর্ষা ফিরে আসছে। তখন মনে হয় তাহলে এত চেষ্টা বৃথা। কিন্তু গীতা বলে এটা স্বাভাবিক। মন তরঙ্গের মতো, ঢেউ ওঠে আবার নামে। গুরুত্বপূর্ণ হলো তুমি ঢেউ দেখছো কিনা। আগে যেখানে তুমি রাগে ভেসে যেতে, এখন সেখানে তুমি বুঝতে পারছো আমি রাগ করছি। এই বোঝাটাই পরিবর্তনের শুরু। ভালো চিন্তা মানে নিজের অনুভূতিকে দমন করা নয়, দমন করলে তা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। ভালো চিন্তা মানে অনুভূতিকে দেখা, নাম দেওয়া আর তাকে পরিচালনা করা। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী ব্যক্তি দুঃখে কাঁদে না এমন নয়, কিন্তু সে দুঃখের ভেতরে হারিয়ে যায় না। মানুষের জীবনে সবচেয়ে বড় ভয় আসে অনিশ্চয়তা থেকে। কি হবে জানি না, এই অজানা ভবিষ্যৎ মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। ভালো চিন্তা এখানে আশ্রয় দেয়। গীতা শেখায়, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমানের কর্তব্যে মন দাও। তুমি যখন এখনকার কাজ ঠিকভাবে করো, ভবিষ্যৎ নিজের পথ খুঁজে নেয়। অনেক সময় আমরা ভাবি ভালো চিন্তা করলে খারাপ মানুষ আমাদের ক্ষতি করবে না, কিন্তু বাস্তবতা এমন নয়। দুনিয়ায় অন্যায় আছে, প্রতারণা আছে। ভালো চিন্তা মানুষকে এসব থেকে অদৃশ্য করে দেয় না, কিন্তু ভালো চিন্তা মানুষকে ভেতরে শক্ত করে, যাতে সে ভেঙে না পড়ে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ থেকে পালাতে বলেননি, তিনি তাকে প্রস্তুত করেছিলেন। ভালো চিন্তার সঙ্গে আত্মসম্মান গভীরভাবে জড়িত। যে নিজেকে মূল্য দেয় না, সে ভালো চিন্তাও ধরে রাখতে পারে না। নিজের সীমা নির্ধারণ করা, নিজের সত্য বলা, এগুলোও ভালো চিন্তার অংশ। গীতা বলে, আত্মা অমূল্য। যে নিজের আত্মাকে তুচ্ছ করে সে জীবনের অর্থ হারায়। মানুষ প্রায় বাহ্যিক স্বীকৃতির ওপর নির্ভর করে। কেউ আমাকে প্রশংসা করল কিনা, কেউ আমার কথা মানল কিনা, এইসবের ওপর তার ভালো মন্দ নির্ভর করে। ভালো চিন্তা মানুষকে শেখায় নিজের ভেতরের মানদণ্ড তৈরি করতে। যখন তুমি জানো তুমি সৎভাবে চেষ্টা করছো, তখন বাইরের মতামত তোমাকে সহজে ভাঙতে পারে না। ভালো চিন্তা মানে নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে না চাপানো। আমরা অনেক সময় বলি, ওর জন্য আমার জীবন নষ্ট, পরিস্থিতির জন্য আমি অসহায়। গীতা এই মানসিকতা ভেঙে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি পরিস্থিতির শিকার নও, তুমি প্রতিক্রিয়ার নির্বাচন করতে পারো। এই স্বাধীনতাই মানুষের আসল শক্তি। ভালো চিন্তার আরেকটি সূক্ষ্ম দিক হলো কৃতজ্ঞতা। যে মানুষ সবসময় অভাব দেখে তার মন কখনো শান্ত হয় না, আর যে মানুষ যা আছে তার মূল্য বোঝে সে অল্পেও তৃপ্ত হতে শেখে। কৃতজ্ঞতা মানে বড় কিছুর জন্য ধন্যবাদ নয়, ছোট মুহূর্তের সৌন্দর্য দেখা। এই দৃষ্টি জীবনকে হালকা করে। মানুষ যখন কৃতজ্ঞ হয় তখন তার চাওয়া বদলে যায়। সে আর সব কিছু চায় না, সে প্রয়োজনীয় জিনিস চায়। এই সংযমী গীতা শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যে অল্পে সন্তুষ্ট সে ধনী, আর যে বেশি চায় সে দরিদ্র, তার কাছে সব থাকলেও। ভালো চিন্তা মানে নিজের অহংকারকে চিনে নেওয়া।
অহংকার সবসময় বড় বড় কথায় আসে না, কখনো কখনো অহংকার আসে আত্মদয়া হয়ে, সবসময় নিজেকে ভুক্তভোগী ভাবা। গীতা আমাদের এই ফাঁদ থেকেও সাবধান করে। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতেই মানুষ ক্লান্ত হয়ে পড়ে। যখন মানুষ নিজের বাইরে তাকাতে শেখে তখন তার দৃষ্টিভঙ্গি বদলায়। অন্যের কষ্ট দেখা, অন্যের অবস্থান বোঝা, এই সব কিছু ভালো চিন্তাকে গভীর করে। সহানুভূতি মানে দুর্বলতা নয়, এটা উপলব্ধি। যে বোঝে সে কম আঘাত করে। ভালো চিন্তার পথে আরেকটি বাধা হলো অতিরিক্ত প্রত্যাশা। আমরা নিজের কাছ থেকে, অন্যের কাছ থেকে, এমনকি ঈশ্বরের কাছ থেকেও নির্দিষ্ট ফল আশা করি। যখন সেই ফল আসে না তখন আমরা হতাশ হই। গীতা শেখায়, প্রার্থনা করো শক্তির জন্য, ফলের জন্য নয়। শক্তি পেলে ফল সামলানো যায়। মানুষ প্রায়ই প্রশ্ন করে, তাহলে কি ঈশ্বরের উপর ভরসা করা মানে সব ছেড়ে দেওয়া? না, গীতা বলে ঈশ্বরের উপর ভরসা মানে নিজের দায়িত্ব পুরোপুরি নেওয়া, তারপর অহংকার ছেড়ে দেওয়া। তুমি কর্তা কিন্তু সর্বেসর্বা নও, এই বোধই মুক্তি। ভালো চিন্তা মানুষের ভাষাও বদলে দেয়। সে অভিযোগ কম করে, প্রশ্ন বেশি করে। সে বলে না কেন আমার সাথে এমন হলো, সে বলে আমি এখান থেকে কি শিখতে পারি। এই প্রশ্নই মানুষকে এগিয়ে নিয়ে যায়। ভালো চিন্তার সবচেয়ে বড় পরীক্ষা আসে সংকটে। সব ঠিক থাকলে ভালো ভাবা সহজ, কিন্তু যখন সব কিছু ভেঙে পড়ে তখন মন আসল রূপ দেখায়। গীতা সেই সময়ের জন্যই লেখা, যুদ্ধক্ষেত্রেই তার জন্ম। শ্রীকৃষ্ণ বলেন, বিপদের সময় যে স্থির থাকে সেই সত্যিকারের যোগী। তাই ভালো চিন্তা সুখের প্রতিশ্রুতি নয়, সাহসের অনুশীলন। সাহস মানে ভয় না থাকা নয়, ভয়ের মাঝেও সঠিক কাজ করা। এই সাহসী মানুষকে ভেতর থেকে অটুট করে। ভালো চিন্তা মানুষকে ধীরে ধীরে স্বাধীন করে, অন্যের অনুমোদন থেকে, ফলের আসক্তি থেকে, ভয়ের দাসত্ব থেকে। এই স্বাধীনতাই আসল ভালো হওয়া। বাহ্যিক পরিস্থিতি যেমনই হোক, ভেতরে তখন স্থিরতা থাকে। ভালো চিন্তা করলেই কি ভালো হয়? এই প্রশ্নের উত্তর এখন আর তত্ত্ব নয়, অভিজ্ঞতা হয়ে ওঠে। যে এই পথে হাঁটে সে জানে ভালো হওয়া মানে সব কিছু পাওয়া নয়, বরং সব কিছুর সাথে শান্তভাবে থাকা। ভালো চিন্তার পথে এগোতে এগোতে মানুষ একসময় বুঝতে পারে আসল লড়াইটা বাইরের জগতের সঙ্গে নয়, নিজের ভেতরের সঙ্গে। বাইরের পরিস্থিতি বদলাতে সময় লাগে, কখনো কখনো বদলাই না, কিন্তু ভেতরের দৃষ্টিভঙ্গি বদলালে একই পরিস্থিতিও নতুন অর্থ পায়। গীতা এখানেই মানুষকে সবচেয়ে বড় মুক্তির পথ দেখায়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি নিজের মনকে জয় করতে পারো তবে তোমার আর কোনো শত্রু থাকে না। মানুষের ভেতরে যে অস্থিরতা, তার বড় কারণ হলো চাওয়া আর পাওয়ার ফারাক। আমরা যা চাই জীবন সবসময় তা দেয় না। তখন আমরা বলি ভালো চিন্তা করেও লাভ হলো না। কিন্তু গীতা বলে সমস্যাটা ভালো চিন্তায় নয়, সমস্যাটা চাওয়ার ধরনে। তুমি যদি এমন কিছু চাও যা তোমার নিয়ন্ত্রণের বাইরে, তাহলে দুঃখ আসবেই। ভালো চিন্তা মানুষকে শেখায় কি চাওয়া উচিত আর কি ছেড়ে দেওয়া উচিত। ভালো চিন্তা মানে বাস্তবতার সঙ্গে বন্ধুত্ব করা। বাস্তবতাকে শত্রু ভাবলে মন সবসময় লড়াইয়ে ব্যস্ত থাকে, কিন্তু যখন তুমি বাস্তবতাকে গ্রহণ করো তখন শক্তি সঞ্চয় হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে যেমন পরিস্থিতিতে আছে সেখান থেকেই তার সাধনা শুরু, পালিয়ে গিয়ে নয়, অস্বীকার করে নয়। অনেক সময় মানুষ মনে করে ভালো চিন্তা মানে কষ্টকে ছোট করে দেখা, কিন্তু আসলে ভালো চিন্তা কষ্টকে গভীরভাবে বোঝার সাহস দেয়। যে নিজের কষ্টকে বোঝে সে অন্যের কষ্টও বুঝতে পারে। এই বোঝাপড়া থেকেই মানুষের মধ্যে মানবিকতা জন্মায়। গীতা শুধু আত্মমুক্তির কথা বলে না, সমগ্রতার কথা বলে। ভালো চিন্তার সঙ্গে নীরবতার একটা গভীর সম্পর্ক আছে। আমরা যখন অতিরিক্ত কথা বলি, অতিরিক্ত ভাবি, তখন মন আরও অশান্ত হয়। নীরবতা মানে কথা না বলা নয়, নীরবতা মানে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া না দেওয়া। শ্রীকৃষ্ণের নীরবতাও অনেক সময় তার বাণীর চেয়েও শক্তিশালী। মানুষ যখন নিজের ভিতরে স্থিরতা পায় তখন বাইরের প্রশংসা বা নিন্দা তাকে খুব বেশি নাড়াতে পারে না। ভালো চিন্তা মানুষকে এই সমতা শেখায়। সুখে অহংকার নয়, দুঃখে আত্মদয়া নয়, এই ভারসাম্যই জীবনের সৌন্দর্য। ভালো চিন্তার পথে সবচেয়ে বড় পরীক্ষা আসে সম্পর্কের ক্ষেত্রে। কাছের মানুষ যখন কষ্ট দেয় তখন ভালো ভাবা কঠিন হয়, কিন্তু গীতা বলে প্রত্যেকে নিজের অজ্ঞানতা থেকে কাজ করে। এই বোঝাপড়া ক্ষমা সহজ করে, কিন্তু অন্যায়কে সমর্থন করে না। ভালো চিন্তা মানে স্পষ্টতা, কোথায় সীমা টানতে হবে সেটাও জানা। মানুষ প্রায়ই ভাবে আমি ভালো ভাবছি তাই অন্যরাও ভালো হবে, কিন্তু এটা আশা করা ভুল। ভালো চিন্তা অন্যকে বদলানোর জন্য নয়, নিজেকে স্থির রাখার জন্য। যখন তুমি বদলাও তখন সম্পর্কের গতিবিধিও বদলায়, কিন্তু সেটা নিয়ন্ত্রণ নয়, প্রভাব।
ভালো চিন্তা মানে নিজের জীবনের গল্পটা নিজে গলা। পরিস্থিতি বা মানুষ যেন তোমার গল্পের একমাত্র লেখক না হয়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার কর্মের মধ্য দিয়েই নিজেকে প্রকাশ করো। কথা কম, উপস্থিতি বেশি। এই নীরব শক্তিই ভালো চিন্তার ফল। মানুষ যখন ধীরে ধীরে এই পথে এগোয়, তখন সে বুঝতে পারে সব প্রশ্নের উত্তর দরকার নেই। কিছু প্রশ্নের সঙ্গে শান্তভাবে বেঁচে থাকাই পরিণত মন। ভালো চিন্তা এই পরিণতিকে জন্ম দেয়। তখন জীবন আর সমস্যা নয়, অভিজ্ঞতা হয়ে ওঠে। ভালো চিন্তার আরেকটি গভীর দিক হল বিশ্বাস। অন্ধবিশ্বাস নয়, সচেতন বিশ্বাস। নিজের উপর বিশ্বাস, পথের উপর বিশ্বাস, আর এই বিশ্বাস যে সব কিছুই কোনো না কোনোভাবে শেখাতে এসেছে। শ্রীকৃষ্ণ বলেন, যে বিশ্বাস নিয়ে কর্ম করে সে কখনো শূন্য হাতে ফেরে না। মানুষ যখন বিশ্বাস হারায়, তখন সে নিজের ভিতরের আলোও দেখতে পায় না। ভালো চিন্তা সেই আলো জ্বালিয়ে রাখে। অন্ধকার পুরোপুরি চলে যায় না, কিন্তু আলো থাকলে পথ দেখা যায়। ভালো চিন্তা মানে জীবনের গতি কমানো। সব কিছু দৌড়ে পাওয়ার প্রয়োজন নেই। কিছু জিনিস ধীরে আসে, আর ধীরে এলে গভীর হয়। গীতা আমাদের এই ধীরতার মূল্য শেখায়। শ্রীকৃষ্ণের কথা তাড়াহুড়োর নয়, চিরস্থায়ীর। ভালো চিন্তার পথে হাঁটতে হাঁটতে মানুষ একসময় লক্ষ্য করে তার ভেতরের অভিযোগ কমে গেছে। সে আর সব কিছুর জন্য দুনিয়াকে দোষ দেয় না। সে নিজের অবস্থান বোঝে, নিজের ক্ষমতা বোঝে। এই বোঝাটাই আত্মজ্ঞান। ভালো চিন্তা মানুষকে জীবনের প্রতি কৃতজ্ঞ করে তোলে, এমনকি কঠিন সময়েও, কারণ সে জানে এই সময়েও তাকে কিছু শেখাচ্ছে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে ভেঙে পড়তে দেয় না। ভালো চিন্তা করলেই কি ভালো হয়, এই প্রশ্ন তখন আর তাড়িত করে না, কারণ মানুষ তখন ভালো হওয়ার সংজ্ঞাটাই বদলে ফেলে। ভালো হওয়া মানে আরাম নয়, মানে অর্থপূর্ণ হওয়া। এই পথে হাঁটা সহজ নয়, কিন্তু গভীর। যারা শুধু সুখ খোঁজে তারা এই পথে আসে না, যারা সত্য খোঁজে তারাই আসে। শ্রীকৃষ্ণ সেই সত্যের কথাই বলেন, নিজেকে জানো, জীবন আপনাতেই অর্থ খুঁজে নেবে। ভালো চিন্তা তাই কোনো গন্তব্য নয়, একটি যাত্রা। এই যাত্রায় প্রশ্ন আছে, সন্দেহ আছে, আবার শান্তিও আছে। যে এই যাত্রাকে গ্রহণ করে তার জীবনে আর শূন্যতা থাকে না। মানুষ ভালো চিন্তার কথা বলে যখন সে ক্লান্ত হয়ে পড়ে। দীর্ঘদিন ব্যর্থতা, অপমান, কষ্ট সহ্য করার পর মানুষ হঠাৎ শোনে, ভালো ভাবলে সব ঠিক হয়ে যাবে। এই কথাটা শুনতে শান্তির মতো লাগে, কিন্তু বাস্তবে এসে অনেক সময় এই কথাই মানুষের ভেতরে আরেকটা চাপ তৈরি করে। কারণ সে ভাবে, আমি তো ভালো ভাবার চেষ্টা করছি, তবুও কেন আমার জীবন আগের মতোই রয়ে গেছে। এখানেই ভালো চিন্তার ধারণাটা ভুলভাবে বোঝা শুরু হয়। ভালো চিন্তা আসলে কোনো মুখে বলা বাক্য নয়, এটা কোনো মন্ত্র নয় যে বারবার উচ্চারণ করলেই বাস্তবতা বদলে যাবে। ভালো চিন্তা হলো মানুষের ভেতরের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আর দৃষ্টিভঙ্গি বদলানো মানে নিজের জীবনের ঘটনাগুলোকে নতুন চোখে দেখা। একই ঘটনা, একই মানুষ, একই পরিস্থিতি, সব কিছু আগের মতোই থাকে, কিন্তু মানুষ নিজে বদলে যায়। এই বদলটাই ধীরে ধীরে জীবনের গতিপথ পাল্টায়। অনেক সময় মানুষ ভাবে ভালো চিন্তা মানে সব কিছুকে ভালো বলে মেনে নেওয়া, কিন্তু এটা আত্মপ্রবঞ্চনা। অন্যায়কে অন্যায় বলা, কষ্টকে কষ্ট বলে স্বীকার করা, এগুলো ভালো চিন্তার বিরোধী নয়, বরং এগুলো ভালো চিন্তার প্রথম ধাপ। কারণ যতক্ষণ তুমি সত্যকে অস্বীকার করছো, ততক্ষণ তুমি নিজের মনকে ধোঁকা দিচ্ছ, আর ধোঁকার ওপর দাঁড়িয়ে কোনো পরিবর্তন টেকে না। মানুষের মনের স্বভাব হলো অভ্যাসে চলা। বহু বছর ধরে যে চিন্তার পথে মন হেঁটেছে, সেখান থেকে হঠাৎ করে অন্য পথে নিয়ে যাওয়া সহজ নয়। তাই ভালো চিন্তা শুরু হলে প্রথমে অস্বস্তি হয়, মনে হয় এটা আমার সঙ্গে মানাচ্ছে না। পুরনো নেতিবাচক চিন্তাগুলো ফিরে ফিরে আসে। এই ফিরে আসাটাই অনেককে হতাশ করে। তারা ভাবে আমি পারছি না, কিন্তু আসলে এই ফিরে আসা প্রক্রিয়ারই অংশ। ভালো চিন্তা মানে নেতিবাচক চিন্তা আর আসবে না এমন নয়, বরং ভালো চিন্তা মানে নেতিবাচক চিন্তা এলে তার সঙ্গে কিভাবে থাকা যায় সেটা শেখা। আগে যেখানে নেতিবাচক চিন্তা এলেই মানুষ ভেঙে পড়ত, এখন সেখানে সে চিন্তাকে দেখছে, বুঝছে, কিন্তু তাকে নিজের পরিচয় বানাচ্ছে না। এই পার্থক্যটাই আসল। মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের চিন্তার সঙ্গে নিজেকে এক করে ফেলে। মনে কোনো খারাপ ভাব এলেই সেভাবে আমি খারাপ, কোনো ভয় এলে সেভাবে আমি দুর্বল। ভালো চিন্তা এই জায়গাটাকে আলাদা করতে শেখায়। চিন্তা আসে যায়, কিন্তু তুমি সেই চিন্তা নও, তুমি সেই সত্তা যে চিন্তাকে দেখছে। এই উপলব্ধি খুব ধীরে আসে, একদিনে আসে না, কারণ আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি মনে যা হচ্ছে সেটাই আমি।
ভালো চিন্তা এই ভুল ভাঙতে শুরু করে। তখন মানুষ বুঝতে পারে আমার ভেতরে যা চলছে আমি চাইলে তার প্রতিক্রিয়া বদলাতে পারি। ভালো চিন্তার আরেকটা বড় ভুল ব্যাখ্যা হলো সবসময় ইতিবাচক থাকতে হবে। বাস্তবে এটা অসম্ভব। মানুষ রাগ করবে, দুঃখ পাবে, ভয় পাবে, এগুলো মানুষের স্বাভাবিক অনুভূতি। ভালো চিন্তা এগুলো মুছে দেয় না, বরং ভালো চিন্তা শেখায় এই অনুভূতিগুলোকে কিভাবে বয়ে নিয়ে যাওয়া যায় যেন তারা পুরো জীবনটাকে দখল করে না নেয়। অনেক সময় মানুষ ভাবে ভালো চিন্তা করলে মানুষ তাকে কষ্ট দেবে না, কিন্তু বাস্তবতা ভিন্ন। মানুষ যেমন ছিল তেমনই থাকে, পৃথিবী যেমন ছিল তেমনই থাকে। বদলটা হয় মানুষের সহ্য ক্ষমতায়, তার সিদ্ধান্তে, তার সীমা টানার ক্ষমতায়। ভালো চিন্তা মানুষকে শেখায় কোথায় থামতে হবে, কোথায় না বলতে হবে, কোথায় সরে আসতে হবে। ভালো চিন্তা মানে সব কিছুকে সহ্য করা নয়, বরং নিজের মূল্য বোঝা। অনেক মানুষ কষ্ট সহ্য করাকে মহত্ব মনে করে, কিন্তু বাস্তবে এটা আত্ম অবহেলা। ভালো চিন্তা মানুষকে নিজের সম্মান রক্ষা করতে শেখায়, শান্তভাবে, চিৎকার ছাড়া। ভালো চিন্তার সঙ্গে বাস্তব বুদ্ধির গভীর সম্পর্ক আছে। অযথা আশা করা, অবাস্তব স্বপ্ন দেখা, এগুলো ভালো চিন্তা নয়, এগুলো কল্পনা। ভালো চিন্তা মানে বাস্তবকে বুঝে নিজের অবস্থান ঠিক করা। আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমার ক্ষমতা কতটুকু, আমি কি বদলাতে পারি আর কি পারি না, এই বোধ তৈরি হওয়াই ভালো চিন্তার ভিত্তি। মানুষ যখন এই বোধ পায় তখন তার জীবন থেকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট নিজে থেকেই ঝরে যায়। সে আর সব কিছুর জন্য নিজেকে দোষ দেয় না, আবার সব কিছুর জন্য অন্যকেও দোষ দেয় না। সে দায়িত্ব আর সীমার মাঝখানে দাঁড়াতে শেখে। ভালো চিন্তা মানে নিজের সময়কে সম্মান করা। সব কিছু একসাথে ঠিক হয়ে যাবে এই ভ্রান্ত ধারণা ছেড়ে দেওয়া। মানুষ বুঝতে শেখে কিছু পরিবর্তন ধীরে আসে, নিজের ভেতরের পরিবর্তন সবচেয়ে ধীরে আসে, কিন্তু সেটাই সবচেয়ে গভীর। ভালো চিন্তা মানুষকে প্রশ্ন করতে শেখায়, অন্ধ বিশ্বাস নয়, অন্ধ আশাবাদ নয়, বরং সচেতন প্রশ্ন। আমি এটা কেন ভাবছি, এটা কি সত্য, এটা কি আমার উপকার করছে? এই প্রশ্নগুলো মনকে পরিষ্কার করতে থাকে। যখন মন পরিষ্কার হয় তখন সিদ্ধান্ত পরিষ্কার হয়, আর সিদ্ধান্ত বদলালেই জীবনের দিক বদলাতে শুরু করে। বাইরে থেকে খুব বড় মনে না হলেও ভেতরে তখন নতুন ভিত্তি তৈরি হয়। ভালো চিন্তা তাই কোনো অলৌকিক সমাধান নয়, এটা ধীরে ধীরে নিজের সঙ্গে সৎ হওয়ার প্রক্রিয়া। এই সৎ হওয়াই সবচেয়ে কঠিন, কারণ এতে নিজের দুর্বলতা, ভয়, ভুল সব কিছুর মুখোমুখি হতে হয়। যে মানুষ এই সাহসটা দেখাতে পারে তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে, ড্রামাটিক্যালি নয় কিন্তু গভীরভাবে। ভালো চিন্তা করলেই কি ভালো হয়, এই প্রশ্নের উত্তর এই জায়গা থেকে খুলতে শুরু করে। ভালো চিন্তা সব কিছু ভালো করে দেয় না, কিন্তু মানুষকে এমন একজন বানায় যে খারাপের মাঝেও নিজের ভেতরটা হারায় না। ভালো চিন্তার কথা যখন মানুষ শোনে তখন সে সাধারণত ভবিষ্যতের কথা ভাবে। একদিন ভালো হবে, একদিন ঠিক হয়ে যাবে, এই আশায় সে বর্তমানকে সহ্য করে যায়। কিন্তু সমস্যা হলো এই ভবিষ্যৎমুখী ভালো চিন্তা মানুষকে বর্তমান থেকে আলাদা করে দেয়। সে এখন কি করছে, কিভাবে বাঁচছে, কিভাবে প্রতিদিন নিজের সঙ্গে কথা বলছে, এই বিষয়গুলো তার নজর এড়িয়ে যায়। অথচ জীবনের সব পরিবর্তন শুরু হয় এই প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত থেকেই। মানুষ প্রায়ই নিজের মনের ভেতর এমন এক বিচারক বসিয়ে রাখে যে সারাক্ষণ তাকে দোষারোপ করে। একটু ভুল হলেই সে বলে, তুমি কিছুই পারো না। এই ভেতরের কণ্ঠটাই মানুষের সবচেয়ে বড় শত্রু। ভালো চিন্তা এই কণ্ঠকে থামাতে শেখায় না, বরং তাকে প্রশ্ন করতে শেখায়। সেই কণ্ঠটা কি সত্য বলছে নাকি শুধু পুরনো ভয়ের প্রতিধ্বনি করছে? এই বোঝাটাই মনকে ধীরে ধীরে মুক্ত করে। ভালো চিন্তা মানে নিজের সঙ্গে বন্ধুত্ব করা। বেশিরভাগ মানুষ নিজের সবচেয়ে কাছের শত্রু নিজেই। সে নিজের দুর্বলতাকে ঘৃণা করে, নিজের ভুলকে ক্ষমা করতে পারে না। ভালো চিন্তা এখানে এক ধরনের দয়া শেখায়। এই দয়া আত্ম অবহেলা নয়, বরং আত্মবোঝাপড়া। মানুষ বুঝতে শেখে আমি যেমন আছি সেখান থেকেই আমার পথ শুরু। অনেক সময় মানুষ ভালো চিন্তাকে ব্যবহার করে বাস্তব দায়িত্ব এড়াতে। সে বলে সব ঠিক হয়ে যাবে, তাই এখন কিছু করার দরকার নেই। এই মানসিকতা মানুষকে আরও পিছিয়ে দেয়। প্রকৃত ভালো চিন্তা বরং মানুষকে কাজে নামায়। সে জানে আমি ভয় পাচ্ছি, তবুও আমি চেষ্টা করব। এই সাহসটাই ভালো চিন্তার বাস্তব রূপ। ভালো চিন্তার সঙ্গে সত্য বলার একটা গভীর সম্পর্ক আছে। নিজের কাছে সত্য বলা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। মানুষ অন্যকে মিথ্যে বললেও বাঁচে,
কিন্তু নিজেকে মিথ্যে বললে সে ধীরে ধীরে ভিতর থেকে দুর্বল হয়ে যায়। ভালো চিন্তা মানে নিজের সীমাবদ্ধতা, নিজের ভুল সিদ্ধান্ত, নিজের ভয় সব কিছুকে স্বীকার করা। মানুষ যখন নিজের সঙ্গে সৎ হয় তখন তার জীবন আর নাটক হয়ে থাকে না। সে আর অন্যের সামনে ভালো দেখানোর জন্য বাঁচে না, সে নিজের কাছে ঠিক থাকার চেষ্টা করে। এই চেষ্টা থেকেই ভিতরের শক্তি জন্মায়। ভালো চিন্তা মানুষকে শেখায় সব প্রশ্নের উত্তর এখনই দরকার নেই। কিছু প্রশ্নের উত্তর সময়ের সঙ্গে আসে, আর কিছু প্রশ্নের উত্তর কখনোই আসে না। এই না জানার সঙ্গে শান্তভাবে থাকা, এই ক্ষমতাই পরিণত মন তৈরি করে। অনেক মানুষ মনে করে ভালো চিন্তা মানে সব সময় শান্ত থাকা, কিন্তু বাস্তবে শান্ত থাকা মানে অনুভূতিহীন হওয়া নয়। শান্ত থাকা মানে অনুভূতি আসবে যাবে, কিন্তু তারা তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে না। ভালো চিন্তা এই ভারসাম্যটাই শেখায়। ভালো চিন্তার আরেকটি দিক হলো সীমা তৈরি করা। কোথায় থামতে হবে, কোথায় না বলতে হবে, এই জ্ঞান না থাকলে ভালো চিন্তাও মানুষকে বাঁচাতে পারে না। অনেক মানুষ ভালো হওয়ার নামে নিজেকে শেষ করে দেয়। তারা ভাবে সহ্য করাই মহত্ব, কিন্তু আসলে নিজের সীমা না জানাই সবচেয়ে বড় ক্ষতি। ভালো চিন্তা মানুষকে শেখায় নিজের জীবন নিজের দায়িত্ব। অন্যের রাগ, অন্যের হতাশা, অন্যের অসন্তুষ্ট সব কিছু নিজের কাঁধে তুলে নেওয়া ভালোত্ব নয়। ভালো চিন্তা মানুষকে হালকা করে, বোঝা বাড়ায় না। ভালো চিন্তা মানে প্রতিক্রিয়ার আলে এক মুহূর্ত থামা। এই এক মুহূর্তই অনেক বড় ক্ষতি আটকাতে পারে। আগে যেখানে মানুষ সঙ্গে সঙ্গে উত্তর দিত, এখন সেখানে সে ভাবে এই কথা বলা কি সত্যিই দরকার। এই সিদ্ধান্তটাই জীবনকে শান্ত করে। মানুষ যখন ভালো চিন্তার পথে এগোয় তখন তার পছন্দ অপছন্দ বদলাতে শুরু করে। সে আর অকারণে উত্তেজনা খোঁজে না, অকারণে নিজেকে প্রমাণ করতে চায় না। তার শক্তি সংরক্ষিত হয় গুরুত্বপূর্ণ জায়গার জন্য। ভালো চিন্তা মানুষকে শেখায় সব লড়াই জেতার দরকার নেই, কিছু লড়াই ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। প্রতিটি কথায় জিততে গেলে মন হারাতে হয়। এই উপলব্ধি জীবনে অনেক অশান্তি কমিয়ে দেয়। ভালো চিন্তা মানে নিজের মূল্য অন্যের চোখে খোঁজা বন্ধ করা। যতদিন মানুষ নিজের দাম বাইরের স্বীকৃতির ওপর রাখে, ততদিন সে ভিতরে ভিতরে অসহায় থাকে। ভালো চিন্তা এই নির্ভরতা ধীরে ধীরে কাটায়। ভালো চিন্তার পথে হাঁটতে হাঁটতে মানুষ বুঝতে শেখে জীবন কোনো প্রতিযোগিতা নয়। এখানে কার আগে কি পেল সেটা শেষ কথা নয়, কার ভিতর কতটা স্থিরতা এলো সেটাই আসল অর্জন। মানুষ যখন এই জায়গায় পৌঁছায় তখন তার জীবনের গতি বদলাতে শুরু করে। সে আর সব কিছু তাড়াহুড়ো করে পেতে চায় না, সে প্রক্রিয়াকে সম্মান করতে শেখে। এই সম্মান থেকেই গভীর শান্তি আসে। ভালো চিন্তা তাই কোনো বাহ্যিক সাজ নয়, এটা ভিতরের নির্মাণ। এই নির্মাণ একদিনে হয় না, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট সচেতনতা, এসব মিলেই এই ভিত তৈরি হয়। ভালো চিন্তা নিয়ে মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্ত হয় তখন যখন সে দেখে ভালো মানুষরাই বেশি কষ্ট পায়। এই অভিজ্ঞতা বহু মানুষের ভেতরে এক ধরনের ক্ষোভ তৈরি করে। তারা ভাবে তাহলে ভালো হওয়ার দরকার কি, কেন আমি ভালো ভাবব যদি ফলটাই না পাই। এই প্রশ্নটা খুব স্বাভাবিক, কিন্তু এখানেই ভালো চিন্তার আসল পরীক্ষাটা শুরু হয়। ভালো চিন্তা কোনো বাণিজ্যিক চুক্তি নয়। এটা এমন নয় যে তুমি ভালো ভাববে আর বিনিময়ে জীবন তোমাকে পুরস্কার দেবে। ভালো চিন্তা আসলে মানুষের ভেতরের অবস্থান বদলে দেয়। বাইরে কি ঘটছে সেটা নয়, ভেতরে তুমি কোথায় দাঁড়িয়ে আছো সেটাই মূল। এই পার্থক্যটা না বুঝলে ভালো চিন্তা সব সময়ই অপূর্ণ থেকে যায়। অনেক মানুষ ভালো চিন্তাকে ব্যবহার করে নিজেকে সান্ত্বনা দিতে। সে কষ্ট পায়, ব্যর্থ হয়, অপমানিত হয়, তারপর নিজেকে বলে সব ঠিক হয়ে যাবে। এই কথাটা কখনো কখনো দরকার, কিন্তু সব সময় নয়, কারণ কেবল সান্ত্বনা দিয়ে বাস্তব সমস্যার সমাধান হয় না। প্রকৃত ভালো চিন্তা মানুষকে প্রশ্ন করতে শেখায়, আমি এখন কি করতে পারি। এই প্রশ্নটা মানুষকে নিষ্ক্রিয় নয়, সক্রিয় করে। ভালো চিন্তা মানে নিজের ভেতরের অস্বস্তিকে সম্মান করা। অস্বস্তি মানে কিছু ঠিক নেই এই সংকেত। আমরা অনেক সময় ভালো ভাবার নামে এই সংকেতকে চাপা দিই, কিন্তু চাপা দিলে অস্বস্তি যায় না, বরং গভীরে জমে। ভালো চিন্তা শেখায় অস্বস্তিকে শোনা যায়, বোঝা যায়, তারপর সিদ্ধান্ত নেওয়া যায়। মানুষ যখন নিজের ভেতরের কষ্টকে গুরুত্ব দিতে শেখে তখন সে আর নিজের সঙ্গে প্রতারণা করে না। সে আর হাসির মুখোশ পরে ভেতরের ভাঙন লোকারে না। এই সততাই ধীরে ধীরে তাকে শক্ত করে, কারণ সত্যের ওপর দাঁড়িয়ে থাকা মানুষকে ভাঙা কঠিন। ভালো চিন্তা মানে সব সময় আশাবাদী থাকা নয়, বরং বাস্তববাদী হওয়া। অনেক সময় বাস্তবতা কঠিন হয়, তখন আশাবাদের জোরে তাকে সুন্দর বানানোর চেষ্টা করলে মন আরও ক্লান্ত হয়। বাস্তববাদী ভালো চিন্তা বলে এটা কঠিন, আমি কষ্ট পাচ্ছি,
কিন্তু আমি এখানেই আছি, আমি পালাচ্ছি না। এই না পালানোর মনোভাবটাই মানুষকে পরিণত করে, কারণ জীবন থেকে পালিয়ে গেলে জীবন বদলায় না। জীবন বদলায় তখনই যখন মানুষ চোখে চোখ রেখে তার মুখোমুখি দাঁড়ায়। ভালো চিন্তা মানুষের সময় বোধও বদলাতে দেয়। সে আর সব কিছু তাড়াতাড়ি চায় না। সে বুঝতে শেখে কিছু জিনিস সময় নিয়ে তৈরি হয়। বিশ্বাস, দক্ষতা, আত্মসম্মান এসব রাতারাতি আসে না। এই ধৈর্যই অনেক অপ্রয়োজনীয় হতাশা থেকে মানুষকে বাঁচায়। মানুষের জীবনে সবচেয়ে বেশি যন্ত্রণা আসে প্রত্যাশা থেকে। আমরা নিজের কাছ থেকে, অন্যের কাছ থেকে, জীবনের কাছ থেকে এমন কিছু চাই যা হয়তো সেই মুহূর্তে সম্ভব নয়। ভালো চিন্তা প্রত্যাশাকে অস্বীকার করে না, কিন্তু তাকে বাস্তবের মাপে আনতে শেখায়। এতে দুঃখ কমে, চাপ কমে। ভালো চিন্তা মানে নিজের সীমাবদ্ধতার সঙ্গে লড়াই নয়, তার সঙ্গে কাজ করা। মানুষ যতদিন নিজের দুর্বলতাকে শত্রু ভাববে, ততদিন সে নিজের শক্তিও ঠিকভাবে ব্যবহার করতে পারবে না। দুর্বলতাকে বুঝে নিলে তাকে সামলে নেওয়া যায়। এই বোধই মানুষকে ভিতর থেকে সংগঠিত করে। ভালো চিন্তা মানুষকে শেখায় সব কিছু নিয়ন্ত্রণ করার দরকার নেই। এই নিয়ন্ত্রণের অতিরিক্ত চেষ্টাই মানুষের শান্তি কেড়ে নেয়। কিছু জিনিস ছেড়ে দিতে পারলেই মন হালকা হয়। ছেড়ে দেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয়, মানে অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে রাখা। মানুষ যখন এই জায়গায় আসে, তখন তার জীবনে এক ধরনের নীরব আত্মবিশ্বাস জন্মায়। সে আর খুব বেশি কথা বলে নিজেকে প্রমাণ করতে চায় না। সে জানে আমি কোথায় দাঁড়িয়ে আছি। এই জানাটাই তাকে স্থির রাখে। ভালো চিন্তা মানুষের ব্যথাকে অদৃশ্য করে না, কিন্তু ব্যথার অর্থ বদলে দেয়। ব্যথা তখন আর শুধু শাস্তি নয়, অভিজ্ঞতা হয়ে ওঠে। এই অভিজ্ঞতা মানুষকে গভীর করে, সংবেদনশীল করে। সংবেদনশীলতা দুর্বলতা নয়, এটা উপলব্ধি। ভালো চিন্তার পথে হাঁটতে হাঁটতে মানুষ একসময় লক্ষ্য করে তার রাগের ধরন বদলে গেছে। আগে রাগ মানুষকে গ্রাস করত, এখন রাগ আসে, থাকে, আবার চলে যায়। মানুষ আর রাগের ভিতরে নিজেকে হারায় না। এই দূরত্বটাই মানসিক স্বাধীনতা। ভালো চিন্তা মানে নিজের গল্পটা নিজে শোনা। আমরা অনেক সময় অন্যের মুখে নিজের গল্প শুনি, তুমি এমন, তুমি তেমন। ভালো চিন্তা মানুষকে শেখায় নিজের অভিজ্ঞতার উপর ভরসা করতে। অন্যের মতামত শোনা যায়, কিন্তু সেটাকে চূড়ান্ত সত্য বানানো হয় না। মানুষ যখন এই ভরসাটা পায়, তখন সে আর সহজে ভাঙে না, কারণ তার ভিতরের ভিত্তি তখন বাইরের প্রশংসা বা সমালোচনার উপর দাঁড়িয়ে থাকে না। ভালো চিন্তা মানুষকে জীবনের গতি বুঝে নিতে শেখায়। সবসময় সামনে এগোনোই অগ্রগতি নয়, কখনো থামাও দরকার, কখনো পেছনে তাকানোও দরকার। এই বোধ মানুষকে অপ্রয়োজনীয় তাড়না থেকে মুক্ত করে। ভালো চিন্তা মানুষের একাকিত্বেরও অর্থ বদলে দেয়। একা থাকা আর একাকী হওয়া এক নয়। ভালো চিন্তা মানুষকে নিজের সঙ্গে থাকতে শেখায়। তখন একা থাকাও বোঝা লাগে না, বরং বিশ্রাম লাগে। মানুষ যখন নিজের সঙ্গে থাকতে শেখে, তখন সে অন্যের ওপর অযথা চাপ দেয় না। সে অন্যের কাছ থেকে সব কিছু পাওয়ার আশা করে না। এতে রিশতাগুলো হালকা হয়, স্বাভাবিক হয়। ভালো চিন্তা মানে নিজের জীবনের ভার নিজের হাতে নেওয়া। ভাগ্য, পরিস্থিতি, মানুষ এসবকে পুরো দায়ী না করা, আবার নিজেকেও সব কিছুর জন্য দোষী না করা। এই মাঝামাঝি অবস্থানটাই মানসিক পরিপক্কতা। ভালো চিন্তা শেষ পর্যন্ত মানুষকে একটাই জিনিস শেখায়, নিজের সঙ্গে সৎ থাকা। এই সততা কখনো আরামদায়ক নয়, কিন্তু এটা মুক্তিদায়ক, কারণ এতে আর মুখোশ ধরে রাখতে হয় না। ভালো চিন্তা করলেই কি ভালো হয়, এই প্রশ্নের উত্তর এই জায়গায় এসে সম্পূর্ণ হয়। ভালো চিন্তা জীবনকে নিখুঁত করে না, কিন্তু মানুষকে সত্যিকারের করে। আর সত্যিকারের মানুষই ধীরে ধীরে নিজের জীবনের ভার সামলাতে শেখে। ভালো চিন্তার যাত্রা যখন শেষের দিকে এগোয়, তখন মানুষ এক অদ্ভুত উপলব্ধির মুখোমুখি হয়। সে বুঝতে পারে ভালো চিন্তা কোনো আলাদা কাজ নয়, এটা জীবনের স্বাভাবিক অবস্থা হয়ে উঠেছে। আগে যেখানে সচেতনভাবে ভালো ভাবতে হতো, এখন সেখানে মন নিজে থেকেই শান্ত পথ বেছে নেয়। এই পরিবর্তন ধীরে আসে, নিঃশব্দে আসে, কিন্তু একবার এলে আর সহজে যায় না। মানুষ তখন বুঝতে শেখে জীবনে সব কিছু ঠিক হয়ে যাওয়াই লক্ষ্য নয়। লক্ষ্য হলো যেটাই ঘটুক তার সামনে নিজের ভিতরটা যেন ভেঙে না পড়ে। শ্রীকৃষ্ণ এই ভিতরের দৃঢ়তার কথাই বলেছেন। তিনি বলেছেন, যে মানুষ সুখে উত্তেজিত হয় না আর দুঃখে ভেঙে পড়ে না, সেই স্থিতপ্রজ্ঞ। ভালো চিন্তা মানুষকে এই স্থিতপ্রজ্ঞার পথে নিয়ে যায়। আগে যেসব কথা খুব আঘাত করত, এখন সেগুলো আর গভীরে ঢোকে না। আগে যেসব পরিস্থিতি ভয় ধরাতো, এখন সেগুলো চ্যালেঞ্জ হয়ে ওঠে। এই বদল বাইরে থেকে খুব বড় মনে না হলেও ভিতরে একেবারে বিপ্লব। মানুষ তখন আর নিজেকে শুধুই শরীর বা নাম পরিচয়ে সীমাবদ্ধ রাখে না। সে বুঝতে শেখে, আমি আমার ভূমিকা নই, আমি আমার পরিস্থিতি নই, আমি সেই চেতনা যে এই সব কিছু দেখছে।
এই উপলব্ধি গীতার গভীরতম শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা জন্মায় না, মরে না, শুধু অভিজ্ঞতার ভেতর দিয়ে যায়। ভালো চিন্তা এই আত্মবোধকে জাগিয়ে তোলে। তখন জীবনের ওঠানামা আর অতটা ভয়ঙ্কর লাগে না। লাভ ক্ষতি, মান অপমান এসব আসে যায়, কিন্তু ভিতরের সাক্ষী স্থির থাকে। এই স্থিরতাই মানুষের আসল সম্পদ। মানুষ যখন এই জায়গায় পৌঁছায় তখন তার সম্পর্কগুলোও বদলে যায়। সে আর সম্পর্কের ভেতর নিজের শূন্যতা ভরাতে চায় না। সে ভালোবাসে কিন্তু আঁকড়ে ধরে না। সে পাশে থাকে কিন্তু নিয়ন্ত্রণ করে না। এই পরিণত ভালোবাসাই ভালো চিন্তার ফল। ভালো চিন্তা মানুষকে দায়িত্ববান করে তোলে, কিন্তু ভারাক্রান্ত নয়। সে জানে আমার কাজ আমি করব, কিন্তু সব কিছুর ফল আমার হাতে নেই। এই ছেড়ে দেওয়ার ক্ষমতাই তাকে হালকা রাখে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ কর্তব্য করে কিন্তু ফলের বোঝা বয়ে বেড়ায় না, সে সত্যিকারের যোগী। মানুষ তখন আর ঈশ্বরকে শুধু সমস্যার সময় মনে করে না। ঈশ্বর তখন জীবনের স্বাভাবিক উপস্থিতি হয়ে ওঠে, শ্বাসের মতো, নীরবতার মতো। ভালো চিন্তা ঈশ্বরকে দূরের বিচারক নয়, নিকটতম সঙ্গী করে তোলে। ভালো চিন্তার পথে হাঁটতে হাঁটতে মানুষ একসময় তার পুরনো প্রশ্নটাকে নতুনভাবে দেখে। ভালো চিন্তা করলেই কি ভালো হয়? তখন সে বুঝতে পারে, ভালো হওয়া মানে সব ইচ্ছা পূরণ হওয়া নয়। ভালো হওয়া মানে ভিতরে ভাঙন না থাকা। ভালো হওয়া মানে নিজের সাথে শান্তিতে থাকা। এই উপলব্ধি মানুষকে অহংকারহীন করে তোলে। সে আর নিজেকে অন্যদের চেয়ে বড় ভাবতে চায় না, আবার ছোটও ভাবতে চায় না। সে নিজের জায়গায় স্থির থাকে। এই স্থিরতাই গীতার ভাষায় যোগ। ভালো চিন্তা মানুষকে জীবনের প্রতি কৃতজ্ঞ করে তোলে, সুখের জন্য যেমন, তেমনি দুঃখের জন্যেও। কারণ সে জানে দুঃখ তাকে গভীর করেছে, শক্ত করেছে, সত্যের কাছাকাছি এনেছে। এই কৃতজ্ঞতা কোনো মুখের কথা নয়, এটা নীরব অনুভব। মানুষ তখন আর জীবনকে প্রশ্ন করে না, কেন আমার সাথে এমন হলো? সে বলে, এখন আমার করণীয় কি? এই একটিমাত্র পরিবর্তন পুরো জীবন দর্শন বদলে দেয়। শ্রীকৃষ্ণ এই ব্যবহারিক প্রজ্ঞার কথাই বলেছেন। ভালো চিন্তা তখন আর আলাদা করে অনুশীলন করতে হয় না, সেটা স্বভাব হয়ে যায়। যেমন নদী আপন গতিতে বয়ে চলে, তেমনি মনও শান্ত গতিতে চলে। ঝড় আসে, কিন্তু নদী শুকিয়ে যায় না। এই অবস্থায় পৌঁছে মানুষ বুঝতে পারে, ভালো চিন্তা কোনো বিলাসিতা নয়, এটা বেঁচে থাকার শিল্প। যে এই শিল্প শিখে ফেলে, সে কম আঘাত পায় না, কিন্তু আঘাতে ভেঙে পড়ে না। ভালো চিন্তা করলেই কি ভালো হয়? এই প্রশ্নের শেষ উত্তর এখানেই। ভালো চিন্তা জীবনকে নিখুঁত করে না, কিন্তু গভীর করে। আর গভীর জীবনই শেষ পর্যন্ত শান্তির দিকে নিয়ে যায়। এই শান্তিই শ্রীকৃষ্ণের উপহার। যুদ্ধের মাঝেও শান্তি, দ্বন্দ্বের মাঝেও স্থিরতা, অনিশ্চয়তার মাঝেও বিশ্বাস। যে এই শান্তিকে স্পর্শ করতে পারে, তার জীবনে আর কিছু অপূর্ণ থাকে না। এটাই গীতার সার, এটাই শ্রীকৃষ্ণের বাণী। আর এই বাণীই আমাদের মনে করিয়ে দেয়, বাইরে সব ঠিক না হলেও ভিতরে সব ঠিক রাখা সম্ভব। এখানেই আজকের এই দীর্ঘ ভাবনার যাত্রা শেষ করছি। শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা। যদি এই কথাগুলো আপনার মনে একটু শান্তি এনে দেয়, একটু শক্তি দেয়, তাহলে এই প্রচেষ্টা সার্থক। শ্রীকৃষ্ণের আলো আপনার চিন্তা, কর্ম আর জীবনের পথে সদা জ্বলে উঠুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।